সাত সকালে ফের অ্যাকশনে ইডি। রেশন দুর্নীতির তদন্তে ফের অ্যাকশনে ইডি। কলকাতার 6টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হাজির ইডি আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যেখানে ইডি গিয়েছে সেখানে পৌঁছেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। রেশন দুর্নীতিতে ফের অ্যাক্টিভ ইডি। একেবারে সাত সকালে ইডি অভিযান। কলকাতার 6টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে ইডি। সল্টলেকের আইবি ব্লকের একটি বাড়িতে হাজির হয়েছে ইডি আধিকারিকরা এবং গোটা বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, একটু আগে তুমি যেমনটা বলছিলে যে ইডির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং সেখানে আমরা যেমনটা জানতে পারছি যে পুলিশও কিন্তু পৌঁছে গিয়েছে। তাদের মধ্যে কি কথোপকথন হলো, কি চলছে এই মুহূর্তে? দেখো, আমরা দেখলাম প্রায় 5 মিনিট ধরে পুলিশ অফিসার যিনি দক্ষিণ বিধাননগর থানা থেকে এসেছিলেন, তার সঙ্গে ইডির যিনি তদন্তকারী অফিসার প্রশান্ত চন্দ্রিল, তিনি রেশন বন্টন দুর্নীতি মামলার প্রধান তদন্তকারী অফিসার, দুজনের মধ্যে কিন্তু কথা কাটাকাটি হয়। আমরা দেখলাম প্রথমেই কিন্তু পুলিশ অফিসার যিনি এসেছিলেন তাকে কিন্তু এখানে আটকে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলেন যে তিনি ভিতরে প্রবেশ করতে পারবেন না। তখন তিনি বলেন যে তাদের কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, তারা নিশ্চিত করতে এসছেন যে যারা ভেতরে রয়েছেন তারাই ইডি অফিসার। তারপর কেন্দ্রীয় বাহিনী জওয়ান ভেতরে চলে যান, পারমিশন নিয়ে একজন অফিসারকে এই গেটের সামনে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই আমরা দেখলাম কথাবার্তা শুরু হয় এবং তার মধ্যেই সেই অফিসার দক্ষিণ থানার যিনি অফিসার তিনি ইডি অফিসারকে বলেন যে সার্চ ওয়ারেন্ট তাদের কাছে যেটা রয়েছে সেটা দেখাতে হবে। সেখানেই কিন্তু ইডি তরফে বলা হয় যে সার্চ ওয়ারেন্ট কোনোভাবে তাদের দেখানো যাবে না, কেন কি তারা আজকে সকালবেলায় যিনি ডিসি হেডকোয়ার্টার বিধাননগর কমিশনারেটের তাকে কিন্তু মেল করে দিয়েছেন। তখন লোকাল থানার তরফে বলা হয় যে তাদের কাছে কোনো ইন্টিমেশন এখন পর্যন্ত আসেনি এবং তারপরেই আমরা দেখলাম দুজন অফিসার যিনি দক্ষিণ বিধাননগর থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ তিনি এবং আরেকজন সেকেন্ড অফিসার দুজনেই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং ইডি অফিসারদের সঙ্গে তারা কথাবার্তা বলছেন। এবং যেটা ইডি সূত্রের খবর, আজকে সকাল থেকেই ফের অ্যাক্টিভ ইডি অফিসাররা সকাল থেকেই 6টি জায়গায় তারা মেট্রোপলিটনের কাছে রয়েছেন, তারা মধ্য কলকাতায় রয়েছেন, তারা পোর্ট এলাকায় রয়েছেন। একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। বাগুইহাটে একটি টিম রয়েছে এবং যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, তোমাকে ছবি দেখাবো, এই যে বাড়ি সল্টলেকের আইবি ব্লকের বাড়ি, গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখলাম যখন ইডির টিম কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা এসে এখানে পৌঁছলেন, প্রথমেই কিন্তু যেটা করা হয় চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দাঁড় করিয়ে দেওয়া হয় এবং আমরা শুনলাম জিডি অফিসার কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে কোনোভাবে কেউ যাতে বাড়ির ভেতর থেকে না বেরোতে পারে সেটা কিন্তু সুনিশ্চিত করতে হবে। এবং গোটা বাড়ি ঘেরার পর আমরা দেখলাম ইডি অফিসাররা তারা গিয়ে গেট নক করেন এবং এক মহিলা তিনি বেরিয়ে বলেন যে যাকে তারা খুঁজছেন তিনি বাড়িতে নেই এবং তারপরেই কিন্তু সার্চ ওয়ারেন্ট দেখানো হয় এবং ইডি অফিসাররা বাড়ির ভিতরে প্রবেশ করে যান। অর্থাৎ এই মুহূর্তে একদিকে যেমন তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে বিধাননগর থানার অফিসাররা এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন অফিসাররা তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দুজন অফিসার তারা ভেতরে প্রবেশ করেছেন। ইডি অফিসারদের কাছে তারা কিন্তু ওয়ারেন্ট দেখতে চেয়েছিলেন, সেই সার্চ ওয়ারেন্ট দেখার জন্য। এবং তোমাকে বলে দিই ইডি সূত্রের খবর যে গত কয়েক মাস ধরে তুমি জানো রেশন বন্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়, শঙ্কর আড্ডকে গ্রেপ্তার করা হয়। তুমি জানো এই মামলায় শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযানের সময় তাদের উপরে ইডি অফিসারদের উপরে হামলা চালানো হয়। পরে কিন্তু আবার 19 দিন পর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। ইডি সূত্রের খবর এই মামলার তদন্ত করতে গিয়ে একাধিক নতুন তথ্য, অর্থাৎ কিভাবে টাকা বাইরে বিদেশে পাচার করা হয়েছে, কোন কোন ফরেন এক্সচেঞ্জ কোম্পানি ইনভলভ রয়েছে, এই নতুন তথ্য বেরিয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুজন অফিসাররা বেরিয়ে যাচ্ছেন এখান থেকে। কথা হলো ওরা কি সার্চ ওয়ারেন্ট দেখালেন? ঠিক আছে, সব এটা কার বাড়ি? আমরা দেখতে পাচ্ছি দুজন অফিসার যারা কিন্তু ভেতরে প্রবেশ করেছিলেন তারা কিন্তু বেরিয়ে গেলেন। আর তাদের বক্তব্য যে হ্যাঁ তাদের সার্চ ওয়ারেন্ট দেখানো হয়েছে এবং সেই সার্চ ওয়ারেন্ট দেখার পর অর্থাৎ তারা সুনিশ্চিত হওয়ার পর যে ইডি অফিসাররাই এখানে তল্লাশি অভিযান চালাচ্ছে
তারা কিন্তু এই মুহূর্তে অর্থাৎ দক্ষিণ বিধাননগর থানার অফিসাররা এখান থেকে বেরিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যে কথা তোমাকে বলছিলাম ইডি সূত্রের খবর আমি তোমাকে বলি, আর সামনের দিকে তো ঘেরাই হয়েছে, ভেতরে একটি গাড়ি রয়েছে গ্যারেজে এবং পেছনের একটা গেট রয়েছে, সেদিকেও কিন্তু একজন ইডি অফিসারকে কিছুক্ষণ আগে আমরা দেখলাম। অর্থাৎ একসঙ্গে 6টি জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ম্যারাথন তল্লাশি অভিযান সকাল থেকেই অ্যাক্টিভ ইডি। এবং যেটা ইডি সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি যে রেশন বন্টন দুর্নীতি যে 20,000 কোটি টাকার কথা বলা হয়েছিল, যার মধ্যে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয় মল্লিকের, এটাই দাবি করা হয়েছিল ইডি তরফে কোর্টে, কিন্তু লিখিতভাবে যে রিপোর্ট তারা জমা দিয়েছিলেন সেখানে। এবং সেই টাকা কিভাবে পার্কিং করা হয়েছে, কিভাবে বাইরে পাচার করে দেওয়া হয়েছে, এই তথ্য প্রমাণ খোঁজার জন্যই কিন্তু আজকে সকাল থেকে ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। এবং আমি যে জায়গায় রয়েছি সল্টলেকের আইবি ব্লকের 78 নম্বর বাড়ি, এই বাড়ির সামনে আমরা লোকাল যারা স্থানীয় মানুষ তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটা বলছেন যে যিনি বাড়ি বানিয়েছিলেন তিনি কিন্তু এখানে থাকেন না, তিনি বিক্রি করে আরেকজনকে চলে গেছিলেন। আমরা যেটা জানতে পারলাম বিশ্বজিৎ দাসের বাড়ি, বিশ্বজিৎ দাস এই মুহূর্তে কিন্তু যে মহিলা বেরিয়েছিলেন তিনি দাবি করছেন তিনি বাড়িতে নেই, তার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছেন ইডি অফিসাররা। কিন্তু সকাল থেকেই একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রায় 40 থেকে 50 জন অফিসাররা রেশন বন্টন দুর্নীতি মামলায় তল্লাশি অভিযানে নেমেছেন। এবং আমি যে জায়গায় রয়েছি এই বাড়ি হচ্ছে বিশ্বজিৎ দাসের বাড়ি। প্রাথমিকভাবে যেটা ইডি সূত্র আমরা খবর পাচ্ছি যে মানি এক্সচেঞ্জের ব্যবসা রয়েছে এই ব্যক্তির, এবং সেই মানি এক্সচেঞ্জের মাধ্যমে কালো টাকা সাদা করা এবং কিভাবে টাকা পাচার করা হয়েছে এমন বেশ কিছু তথ্য পাওয়ার পরেই কিন্তু সেই তথ্য এবং প্রমাণ সামনে রেখে আজকে কিন্তু তল্লাশি অভিযান। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডি অফিসাররা ম্যারাথন তল্লাশি অভিযান। এবং শুধু তল্লাশি অভিযান নয়, আমরা দেখলাম এই প্রথম কিন্তু ইডি অফিসাররা যখন এখানে পৌঁছে যান তাদের কিন্তু চারিদিকে প্রথমেই দাঁড় করিয়ে দেওয়া হয় এবং পরিষ্কারভাবে তাদের ইনস্ট্রাকশন কেউ ভেতরে প্রবেশ না করতে পারে। এমনকি আমরা দেখলাম পুলিশ অফিসাররা যখন এখানে এসে পৌঁছলেন তাদেরও কিন্তু বাইরে দাঁড় করিয়ে দেওয়া হয়, পারমিশন নেওয়ার পর তাদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয় এবং তাদের পরিষ্কার ইনস্ট্রাকশন যে ভেতরে কেউ যাবে না, ভেতর থেকে কেউ বাইরে বেরোবে না। এবং সামনের গেট, পার্কিংয়ের গেট, পেছনের গেট, চারিদিকে কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে জানুয়ারি মাসের 5 তারিখে যে ঘটনা ঘটেছে, যেভাবে হামলা চালানো হলো, যেভাবে অভিযোগ উঠেছিল যে ছিনতাই করা হয়েছে, এবং সেই ঘটনার পর আরও সতর্ক ইডি অফিসাররা প্রথমেই কিন্তু গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে। এবং তোমাকে দেখাবো শুধু এই মেন গেটের সামনে নয়, ডান দিকে পার্কিংয়ের যে গেট, পেছনের দিকে, চারিদিকে কিন্তু ইডি অফিসাররা দাঁড়িয়ে রয়েছেন এবং ভেতরে ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। প্রায় 45 মিনিট হয়ে গেছে তল্লাশি অভিযান চলছে। এর মধ্যেই কিন্তু দক্ষিণ বিধাননগর থানার অফিসাররা আসেন, তাদের সঙ্গে কথা বলেন। তারা কিন্তু নিশ্চিত হওয়ার পর যে যারা ভেতরে রয়েছে ইডি অফিসারই রয়েছে। আমরা দেখলাম ইডি অফিসার একজন, তিনি নিজের আই কার্ড নিয়ে দেখালেন। সেই দেখার পরেই কিন্তু সার্চ ওয়ারেন্ট দেখার পর এই মুহূর্তে কিন্তু পুলিশ অফিসাররা বেরিয়ে গেছেন। কিন্তু বাকি জায়গায় মেট্রোপলিটন এলাকা যেটা কলকাতা বাইপাসের ধারে, সেখানেও তল্লাশি অভিযান চলছে। এছাড়া বাগুইহাটিতে একটি টিম রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কিভাবে রেশন বন্টনের যে কালো টাকা, দুর্নীতির টাকা বাইরে বিদেশে পাচার করা হয়েছে, কিভাবে কাদের কাছে, কাদের মাধ্যমে, কিভাবে বাইরে চলে গেছে সেটা খোঁজার জন্যই কিন্তু আজকে সকাল থেকেই ম্যারাথন ইডির তল্লাশি অভিযান। এবং তোমার মনে থাকবে গত সপ্তাহে আমরা দেখলাম জেলে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হয়। জ্যোতিপ্রিয় মল্লিককে একদিকে জিজ্ঞাসাবাদ করা হয়, অন্যদিকে কিন্তু শঙ্কর আড্ড, বনগাঁর তৃণমূল নেতা শঙ্কর আড্ডকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডির অফিসাররা। জেরা করার পর তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয় এবং সেই সময় থেকে কিন্তু ইডি আধিকারিকরা দাবি করছিলেন যে তাদের হাতে বেশ কিছু নতুন তথ্য এবং প্রমাণ এসছে এবং সেই তথ্য প্রমাণ সামনে রেখেই কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ইডির অফিসাররা ফের অ্যাক্টিভ হয়ে উঠেছেন এবং আজকে সকাল থেকেই ম্যারাথন তল্লাশি অভিযান ইডি অফিসারদের। এবং এই মুহূর্তে যে বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি, সল্টলেকের আইবি ব্লকের 78 নম্বর বাড়ি, সেই বাড়ির ভেতরে ইডি অফিসার রয়েছেন। প্রথমে আমরা দেখলাম তারা নিচের দিকে ছিলেন, এখন ওপরের দিকে চলে গেছেন। অর্থাৎ 45 মিনিটের বেশি সময় গেছে
ইডির ম্যারাথন তল্লাশি অভিযান এগারোই প্রকাশ, শুধুমাত্র তুমি এই খবরে সল্টলেক নজর নয়, রাখো, আমরা কলকাতা। পরবর্তী সময় ফিরবো তোমার কাছে, তবে আপাতত তোমাকে অনেক ধন্যবাদ।